আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার তামান্না মহিপাল থেকে এসেছি। আমার যখন কনসিভ হই এরপর থেকে কি একজনের আন্ডারে ছিলাম ফলো আপে, বাট তিনি আমাকে কখনো নর্মাল ডেলিভারির ব্যাপারে, ব্যায়ামের ব্যাপারে বা কি করতে হবে ওগুলো নিয়ে কখনোই কনসাল্ট করে নাই। মানে কনসাল্ট বলতে কি করতে হবে ওগুলোর ব্যাপারে কোনো ধারণা দেয় নাই। সেক্ষেত্রে কি আমি খুব টেনশনে ছিলাম। পরে আমার শাশুড়ি হামিদা খানম নিপু, উনি আমার শাশুড়ি প্লাস নার্স। তো উনি আমাকে মিনোরা মতিন ম্যামের কি সন্ধান দিয়েছে। এরপর থেকে কি ওনার ফলো আপে ছিলাম। ফলো আপের পর থেকে নর্মাল ডেলিভারির একটা ধারণা পাই। আমি একটু টেনশন করতাম, নর্মাল ডেলিভারি কেমন হবে, কিভাবে হবে, বা আমি কষ্ট পাবো কিনা, আমার বাবু কষ্ট পাবো কিনা। তো উনি আমাকে কনসাল্ট করেছে, ওইটার ব্যাপারে কি বুঝিয়েছে। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নর্মাল ডেলিভারি করবো, ওনার আন্ডারে করব। আমি অনেক লাকি যে আমার মা যেখানে ডিউটি করে, যেখানে উনি আছেন সেখানে কি ম্যাডাম ডেলিভারি করেন। তো সেক্ষেত্রে কি মা সবকিছু দেখে সবকিছু বুঝে দেন আমাকে বললো যে তুমি এটা করতে পারো, ওনার সাথে কনসাল্ট করতে পারো। তারপর কি আমরা আসলাম, ম্যাডামের সাথে কথা বললাম। 3 দিন আগে ভর্তি হলাম। 3 দিন পর কি পেইন ছিল, চলে যাচ্ছিল। পরে কি উনি পেইন বাড়ার জন্য কি আমাকে ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পর আমি পেইন যখন বাড়ছে, এরপর 3 দিন সময় নিয়েছে। এরপর কি 4 থেকে 5 ঘন্টা আমার সময় লেগেছে ডেলিভারি হতে। এরপর কি আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারি হলো, বাচ্চাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার কি হিমোগ্লোবিন একটু কম ছিল, 2 ব্যাগ রক্ত দিয়েছে। এরপর কি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এভাবে যদি থাকি আপনাদের আল্লাহর রহমতে কালকে আমরা বাসায় চলে যাব। আমার মনে হয় যারা আমার মতো কি নর্মালের চেষ্টা করতে চাচ্ছেন, নর্মাল হলে আপনাদের জন্য ভালো হবে, নর্মাল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি আপনারা মিনোরা মতিন ম্যাডামের সাথে কনসাল্ট করতে পারেন, তার ফলো আপ নিতে পারেন, তার তত্ত্বাবধানে থেকে আপনি ডেলিভারিটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার নাম হামিদা খানম নিপু, এটা আমার ছেলের বউ। আমি আজকে দীর্ঘদিন এই হসপিটালে চাকরি করি। মিনোরা মতিন ম্যাম একই হসপিটালে, উনি নর্মাল ডেলিভারি করায়। আমি যেদিন থেকে জব নিয়েছি সেদিন থেকেই দেখতেছি উনি একটাও সিজার করাতে চায় না, আপ্রাণ চেষ্টা করে নর্মাল ডেলিভারি করানোর জন্য। আমি তো বলি যে ম্যাডামের হাতে জাদু আছে। আমি ম্যাডামকে সবসময় বলি, ম্যাডাম আপনার হাতে জাদু আছে। ম্যাডাম অসাধ্য সাধন করে। ইভেন ম্যাডাম টুইন বেবি পর্যন্ত নর্মাল ডেলিভারি করেছে, আমার নিজের চোখে দেখা। আমার বউ তো আগে ওরা অন্য একটা ডক্টরের ফলো আপে ছিল, হিমোগ্লোবিন একদম 6 নেমে গেছে, ব্লাড দিতে হয়েছে। ম্যাডাম আপ্রাণ চেষ্টা করে এটা নর্মাল ডেলিভারি করাইছে। আর ম্যাডামের কথা কি বলবো, ম্যাডাম আমাদের সাথে একদম বন্ধুর মতো বকাঝকাও করে, আমাদেরকে অনেক আদরও করে। আমরা একসাথে বসে খাই, ম্যাডামের কথা বলে শেষ করা যাবে না। আমি আসলে আপনারা যদি নিজেরা এসে ম্যাডামকে দেখেন তখন বুঝতে পারবেন ম্যাডাম কত অমায়িক। আরও সুখবর হলো, ম্যাডাম আমাদেরই নোয়াখালীর মানুষ, ওনার মনটাও নোয়াখালীর মানুষের মন বড়। ম্যাডামকে দেখলে তখন বোঝা যায় ম্যাডামের মনটা কত বিশাল। ম্যাডাম খুব ফ্রেন্ডলি। আপনারা সবাই নর্মাল ডেলিভারির কথা যদি চিন্তায় রাখেন, মাথায় রাখেন, শুরু থেকে ম্যাডামের ফলো আপে থাকবেন। ম্যাডাম আপনাদেরকে দেখবে, ইনশাল্লাহ আপনারা শেষ অবধি নর্মাল ডেলিভারি করে আপনারা একদম সুস্থভাবে আল্লাহর রহমতে আপনারা বাড়ি যেতে পারবেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। হ্যাঁ, 1-2টা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটা আল্লাহর হুকুম। কিন্তু ম্যাডাম যতক্ষণ না রুগী খারাপ না হয়ে যায় ততক্ষণ ম্যাডাম আপ্রাণ চেষ্টা করে যায় নর্মাল ডেলিভারি করানোর জন্য। আপনারা আসেন আমাদের ম্যাডামের কাছে, ম্যাডামকে দেখান, ইনশাল্লাহ আপনারা নর্মাল ডেলিভারির সুখবর পাবেন, নর্মাল ডেলিভারির স্বাদ পাবেন। আসেন আপনারা। আমি একজন সিস্টার হিসাবে ম্যাডামের কাছ থেকে যেটা বুঝেছি যে ম্যাডাম হলো নর্মাল ডেলিভারির জাদুঘর। আসেন, ধন্যবাদ সবাইকে।